এরপরে ওয়ান ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস শুরু হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কয়েদি ছিল, বন্দী ছিল জেলের মধ্যে, তাদেরকে মুক্তি দিয়ে দিতেন। নবীজি বললেন, আমি যত জেলের মধ্যে যত মানুষ জেলের মধ্যে বন্দী হতেন, সমস্ত জেলের মধ্যে বন্দীদেরকে আমি রমাদানুল মুবারক মাসে ছেড়ে দিতাম। কেন? যাতে রোজা রাখতে পারে, সেই জন্য। এখন আমরা তো বছরের পর বছর মানুষদেরকে ঢুকিয়ে রাখি, 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর পর্যন্ত ঢুকিয়ে রাখি। এবছরও আরব আমিরাতে 1295 জনকে মুক্তি দিবেন। তিনি বললেন, আল্লাহিয়ান প্রেসিডেন্ট আল্লাহিয়ান তিনি বললেন, আমি এই বছর আরব আমিরাতে 1295 জনকে মুক্তি দিবে, যাতে রোজা রাখতে পারে, তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে দিবেন। গত বছরও 736 জন মনে হয়, 735 জনকে গত বছর মুক্তি দিয়ে দিয়েছেন। আমাদের জেলখানায় দেখা যায় সুর হয়ে আসে ডাকাত হয়ে জেল থেকে। কিন্তু অন্য অন্য জেলখানার মধ্যে শিক্ষা দেওয়া হয়, কোরআন শিখো, তসবিহ শিখো, তাহলিল শিখো, ইবাদত বন্দী করো। তা আমাদের জেলখানার মধ্যে সুদ ঢুকলে ডাকাত হয়, কিন্তু অন্য অন্য দেশের মধ্যে সুদ ডাকাত ঢুকলে ভালো হয়ে বের হয়। পার্থক্য কি? আমাদেরকে জেলখানায় মানুষ যায় শাস্তির জন্য, সেখানে টাকা দিলে শাস্তির পরিবর্তে সুখ শান্তি পাওয়া যায়। এই জন্য যদি অশান্তি পাওয়া যায়, তো জেলের মধ্যে যারা একবার গিয়েছে, কষ্ট পেয়েছে, এরকম যদি প্রচুর পরিমাণ কষ্ট দেওয়া হতো, তাহলে আর কেউ অপরাধ করতো না। তো বলছে, আর আমি তো জেলখানায় গেছি, টাকা দিলে সব কিছু মাফ হয়ে যায়। এই জন্য দিন দুপুরে মানুষদেরকে আজকে অপরাধের মধ্যে সম্পৃক্ত হচ্ছে। যদি আজকে আইন থাকতো, সমস্ত মানুষের যদি ইনসাফ করা হতো, তাহলে আজকে জীবনের মধ্যে কোনো মানুষ যেত না, মানুষের পথেঘাটের মধ্যে আজকে মৃত্যুবরণ করতো না। কোনো মানুষের জীবনের মধ্যে এখন গ্যারান্টি নাই। আজকে আপনি বের হয়েছেন, অফিসে গিয়ে যাবেন, এটা কোনো নিশ্চিত নাই। বাসায় আসবেন, এটার কোনো নিশ্চিত নাই। কেন নাই? আমাদের মধ্য থেকে আদল যেটা আছে, ইনসাফ যেটা আছে, সেটা চলে গিয়েছে। এই জন্য যে আদল থাকে, ইনসাফ থাকে, যে আমি যদি কতল করে, আমাকে কতল করে ফেলবে, কখন 3 বছর 5 বছর মামলা চালাবে, সেটার কোনো পরিবর্তন প্রয়োজন নাই। আজকে আমাকে কতল করেছে, সাক্ষী প্রমাণ হয়েছে, তাকে কতল করে দেওয়া হোক। এরকম যদি হয়ে যায়, 2-1 মাসের ভিতরে বাংলার জমিনের মধ্যে এমন কোনো বাঘের বাচ্চা নাই, রাস্তার মধ্যে মানুষদেরকে ভয় দেখাবে, তোমাকে মেরে ফেলবো, এটা করবো, সেটা করবো। এমন কোনো মায়ের জন্ম দেয় নাই, এমন কোনো মায়ের বুকের দুধ খেয়ে বড় হয় নাই যে তুমি আমাকে মেরে ফেলবা, কালকে তোমাকে মেরে ফেলবে, যেহেতু বিদেশের মধ্যে আইন আছে, ল আছে। এই জন্য আমরা যেটা করি না, টাকা দিলে যে চুর ডাকাত এই লম্পটকারী জন্তু জানোয়ার হাইওয়ানের মতো তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আবার তখন তারা বলছে, গতবার গিয়ে আমি মেরে জেলখানার মধ্যে গিয়েছিলাম, 5 লক্ষ টাকা দিয়ে আমি আবার চলে এসেছি, তোমাকে মারলে সমস্যা কোথায়? এরকম আমাদের সমাজের মধ্যে বলে। এই জন্য ভয় পাই না। সৌদি আরবের মধ্যে যদি আইন থাকতো, তুমি আমার বাবাকে মেরে ফেলেছ, তোমার বাবাকে আমি মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, এরকম যদি আইন থাকতো, আজকে আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে অপরাধগুলি একদিন করে আস্তে আস্তে করে চলে যেত। কারণ এখানে যদি কোনো কেউ অপরাধ করে, যারা করে, আজমনগর এই মসজিদের মধ্যে যদি, মাঠের মধ্যে যদি কাউকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে আগামীকালকে দেখবেন এখানে আর কেউ চুরি করবে না। করবে না। তা আমাদের পারবো না। এটা যারা আইন চাই, বলে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, বলছে ওগুলো তো সবগুলো জঙ্গি বলে তাদেরকে উদ্ধৃতি দেওয়া হয়। এটা আগেও ছিল, নবীজির সময়ে ছিল। নবীজিকে বলা হতো কবি, বিভিন্ন কত কথা বলা হতো নবীজির জন্য। এখনো বলা হয় এরকম ভালো মানুষের সন্তানগুলি পৃথিবীর মধ্যে এখনো আছে, তারাও এখন বলবে। এগুলো হচ্ছে আবু জাহিলের রক্ত। আল্লাহ আমাদেরকে আবু জাহিলের রক্ত থেকে বের না হয়ে, আমরা তো আবু জাহিলের রক্ত থেকে আসি নাই, মুসলমানের রক্ত দিয়ে যেহেতু আসি, পৃথিবীর মধ্যে আসলাম, মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করতেছি। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। এরপর আরেকটি হাদিস আছে, এটা হচ্ছে হযরত আবু যায়দ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে 70,000 বছরের পথ অনেক দূরে রাখবেন। বান্দা, তুমি রোজা রেখেছ,
জাহান্নাম এই জায়গায়, এখান থেকে 70,000 বছরের পর যত দূরে জাহান্নামকে ওই বান্দার জন্য এত দূরে রাখবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো? চেষ্টা করলে সমস্ত কিছু পারা যাবে। আগে দেখতাম মা আমার মুরব্বীরা রোজা রেখে মাঠের মধ্যে কাজ করতো। এইরকম যদি ঈমান নিয়ে যদি এখনো যায়, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন আমি মুমিনের জন্য সাহায্যকারী। আপনি যদি ঈমানটাকে যদি এরকম করেন, সমস্ত শরীর জলে ফুলে সরকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঈমানটাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়ার সমস্ত শরীরটাকে আমি এই দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। এরকম যদি ইচ্ছা করি, অবশ্যই রোজা মুমিনের জন্য কখনো কষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে এইরকম করে দিলটাকে একিনটাকে ঈমানটাকে এরকম রাখার জন্য, এরকম হওয়ার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটা হাদিস আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। মুসলমানের, শুধু বাংলাটা বলে দিচ্ছি, একজন মুসলমান হতে গেলে তাকে 5টা জিনিসের উপর বিশ্বাসী হতে হবে। 5টা জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবিটা বলতেছি না, বাংলাটা বলে দিচ্ছি। 2 নম্বর ওই ইকামিস সালাহ। যখন এই 5টা থেকে 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে একত্ববাদের উপর বিশ্বাস করা। আল্লাহ যেটা দিতে পারে সেটা অন্য কেউ দিতে পারে না। আল্লাহ সন্তান দিতে পারে, অন্য কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ আমাকে এটা দিতে পারেন, অন্য কেউ দিতে পারে না। আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। আল্লাহ গুনাহের মালিক, সওয়াবের মালিক। আল্লাহ আমার মৃত্যু দিতে পারেন, হায়াতও দিতে পারেন। এরকম বিশ্বাস করার নাম হচ্ছে ঈমানদার। আর এরকম বিশ্বাস না করার নাম হচ্ছে কুফরি এবং কাফের। তাহলে 1 নম্বর আল্লাহর উপর একত্ববাদের বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। আচ্ছা, আল্লাহ বলতে পারতো না নামাজ পড়ো? এরকম বলতে পারতো? নামাজ পড়ো না বলে নামাজ কায়েম করার জন্য বলেছেন। সমাজের মধ্যে সমস্ত মানুষদেরকে নামাজ পড়ার জন্য নেতৃত্ব দিয়ে সাহাবায়ে কেরাম সমস্ত জায়গার মধ্যে নেতৃত্ব দিয়ে একসাথে রসুলের পিছনে নামাজ পড়তেন। এটাকে বলা হয় ওয়া ইকামিস সালাহ। তো এখন আমরা তো নামাজ কায়েম নাই, আমরা পড়ি। ইমাম সাহেব যদি নামাজের জন্য ডাকে, ইমাম সাহেব আপনার নামাজ আপনি পড়েন, আমরা একই জায়গায় বসে থাকবো। মুসা পয়গম্বরের কথা, হে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা কেন বসে থাকি? মুসা বনী ইসরাঈলের কথা। আমরা কি বনী ইসরাঈল নাকি উম্মতে মুহাম্মাদি? উম্মতে মুহাম্মাদি হতে হলে উম্মতে মুহাম্মাদের মত স্বীকৃতি আমাদের কাছে থাকতে হবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। ওয়াল হজ, এবং হজের যদি তৌফিক থাকে হজ করতে হবে। ওয়া সাওম রমাদান, রমাদানুল মুবারক মাস যখন আমার কাছে চলে আসবে, আল্লাহর কাছে রমাদানুল মুবারক মাসের মধ্যে রোজাগুলি আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা যদি আমি করতে পারি, আমি বান্দা হিসাবে আমার কাজ হচ্ছে চেষ্টা করা। আল্লাহর কাজ হচ্ছে আমার তাকওয়া দেখে, আমার ঈমান দেখে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আমার চিরস্থায়ী জায়গা হিসাবে আমাকে জান্নাতের আদিবাসী বানাবেন, এই আশা রেখে সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, এটাকে আমরা সামনে ইজ্জত এবং সম্মান এবং কদর করার জন্য চেষ্টা করব। আল্লাহ যদি হায়াত দান করে আগামী জুমায় রোজা রাখলে কি লাভ, না রাখলে কি ক্ষতি, এই ব্যাপারে একটা টপিক আলোচনা পুরো রমজানুল মুবারক মাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারক যেদিন থেকে শুরু হবে চেষ্টা করব আকেল বালেগ স্বয়ংসম্পূর্ণ যারা আছেন তারা রোজাগুলিকে যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।